দেখুন এই ঠান্ডা ঠান্ডা গোবিন্দভোগ চাল ও আম দিয়ে রেজাল্টটা কত সুন্দর হয়েছে দেখুন। আর কতটা দেখুন মসৃণ দেখেছেন। এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখলেন মন প্রাণ দুটোই কিন্তু জোড়াবে। আর বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসেই খাবে। দেখেছেন আর কালারটা দেখুন। মাত্র একটা আম দিয়ে আর এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটা করেছি। কীভাবে বানিয়েছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি পরিবার হিসাবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল আর 2টি পাকা আম। এই আম দিয়ে আজকে আমি বানাবো খুব সহজে ঠান্ডা ঠান্ডা একটা ডিজার্ভ রেসিপি। দেখুন এই রেসিপিটা কীভাবে বানায় আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখুন এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর আমটা নিয়ে নিয়েছি। প্রথমে গোবিন্দভোগটা চালটা আমি ধুয়ে ভালো করে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, তারপরে আপনাদের রেসিপিটা দেখাবো। দেখুন এখানে আমি 100 গ্রামের মধ্যে গোবিন্দভোগ চাল আর এখানে একটা আম নিয়ে নিয়েছি। প্রথমে এই চালটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিচে আমি একটা মিক্সিং বোল, এই বোলের মধ্যে চালটা ঢেলে আমি একটা পেস্ট করে আনবো। খুব মিহি পেস্ট নয়, একটু দানা দানা পেস্ট করে আনবো। দেখুন আমি গোবিন্দভোগ চালটা ঠিক এরকম পেস্ট করে নিচ্ছি। একদম কিন্তু মিহি পেস্ট করে নিয়ে একটু দানা দানা ভাব রয়েছে। এই রেসিপিটা একটু দানা দানা ভাব থাকলে কিন্তু খুবই ভালো লাগবে। এবার সাইডে রেখে দিয়ে এই আমটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন আমটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমটা সাইডে রেখে দিয়ে এখানে দেখুন একটা বাটি নিয়েছি আর এখানে এই ছাঁকুনি নিয়েছি। এই ছাঁকুনি দিয়ে আমটা আমি ছেঁকে নেব। দেখুন ছাঁকা হয়ে যাবে আর আমের পিউরিটা কিন্তু ভালোভাবে পড়বে। দেখেছেন আর আমের কালারটা দেখুন কত সুন্দর। আর আমটা কিন্তু খুবই মিষ্টি। আমাদের এই গাছের আমটা কিন্তু আপনাদের কিন্তু আমি অনেক রেসিপি রেখেছি আমের, কিন্তু এই আমটা কিন্তু খুবই মিষ্টি, চিনি কিন্তু খুব কম লাগে। এইভাবে আমি আমের পাল্পটা বার করে নেব। দেখুন এখানে আমের পাল্পটা বার করে নিয়েছি। এবারে উনানটা আমি ধরিয়ে নেব। দেখুন এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছিলাম, গরুর দুধটা কিন্তু জাল করাই ছিল। তো ওই কড়ার মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব, খুব একটা ফোটাবো না। দেখুন উনুনটা জেলে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি। দেখুন দুধ যেহেতু আমার আগে থেকে ফোটানো ছিল তাই আমি আর বেশি ফোটালাম না। আপনারা দুধটা শুধু একবার ফুটে উঠলেই হয়ে যাবে। কাপে যদি দুধ নেন তাহলে একবার ফুটে উঠলেই হয়ে যাবে। এরকমই জাল দেবে। ওই দুধের মধ্যে দেবো দেখুন ওই চাল বাটাটা আমি এক হাতে দিতে থাকবো আর এক হাতে নাড়তে থাকবো। যে গোবিন্দভোগ চালটা বেটে রেখে দিয়েছিলাম সেটা দিতে থাকবো আর নাড়তে থাকবো। ওই চাল বাটার মধ্যে দেবো দেখুন 3টে এলাচ আমি একটু গুঁড়ো করে নিয়েছি, এলাচগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে দেবো আমি 4 চামচের মতন চিনিটা কিন্তু মিষ্টিটা আপনারা কিন্তু বুঝে আপনাদের যে যেরকম মিষ্টি খেতে চাইবেন সেরকম দেবেন। দেখুন 4 চামচের মতন দিয়ে আবার নেড়ে নেব। দেখুন এর মধ্যে দেবো আমি সামান্য লবণ, যেহেতু মিষ্টির যে কোনো খাবারে একটু সামান্য লবণ দিলে কিন্তু মিষ্টির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন আমি 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে আমের যে পাল্পটা বের করে রেখেছি এই পাল্পটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। দেখুন এখানে আমটা দিয়ে আমি আরও কিন্তু 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে। পাকা আমটা তো আপনারা দেখেছেন কতটা হলুদ ছিল, তার জন্য দেখুন আমটাও কতটা সুন্দর কালার এসছে। আমি নামিয়ে নেব, নিলে আর একটু ঘন হয়ে যাবে। দেখুন আর তো একটা আম আর এক মুঠো গোবিন্দভোগ চাল, 100 গ্রামের গোবিন্দভোগ চাল দিয়ে আপনারা কিন্তু এরম খুব সহজে ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি কিন্তু আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এবার আমি নামিয়ে খুব সহজে কম সময়ের মধ্যে মাত্র 10 মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায়। দেখেছেন আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। এখানে আমি ঢেলে নিচ্ছি দেখছি গামলার মধ্যে। দেখুন এবার আমি একটু ঠান্ডা করে নেব, যেহেতু আমি এটাকে ফ্রিজে রাখবো। একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয়, ঠান্ডা করে নিতে হবে।
ঠান্ডা করার পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গোবিন্দভোগ চাল ও আম দিয়ে মিষ্টিটা দেখুন একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে, আর কতটা ক্রিমে ক্রিমে দেখেছে, কত সুন্দর। আর কালারটা দেখুন। এদিকে দেখুন আমি কয়েকটা প্লাস্টিকের গ্লাস নিয়ে নিচ্ছি। এবার এই গ্লাসের মধ্যে আমি ভরে দেব। এই মিষ্টিটা খেতে এতটা সুন্দর লাগে, আপনারা না একবার বানালে বুঝতেই পারবেন না যে কত সুন্দর লাগে খেতে। কীভাবে আমি সব কটা ভরে নেব। দেখুন সব কটা গ্লাস আমি ভরে নিয়েছি। এবার এখানে কিছু আমি কাঠবাদাম কেটে নিয়েছি, কাঠবাদাম দিয়ে দেবো, সাজিয়ে দেবো একটু করে। দেখুন আর একটা করে কিশমিশ দেবো। একটা করে কেশর দেবো দেখতে ভালো লাগার জন্য, কিন্তু আমি এটা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন সব কটা আমার সাজানো হয়ে গেছে। এবার আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। তারপর 2 ঘন্টার পরে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। যেহেতু এটা ঠান্ডা ঠান্ডা মিষ্টিটা খেতে হবে, তার জন্য কিন্তু আমি 2 ঘন্টা রেখে দেবো। আবার দেখাবে 2 ঘন্টার পরে। দেখুন আমি 2 ঘন্টার পরে ফিরে এসেছি, আর কতটা সুন্দর হয়েছে দেখিনি, দেখছেন কতটা ক্রিমি হয়েছে দেখছেন। এরকম যদি এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট দেওয়া যায় তো বাচ্চা থেকে বড়রা কিন্তু খুব ভালোবেসেই খাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর বম্বে এটা একদম জুসের মতন। হ্যাঁ মান খাও, দেখ বাপি চামচ দিয়ে খাও। কেন জুস তো, এটা জুস তো। দেখুন ছেলে মেয়েরা খাচ্ছে। বাপি কেমন হয়েছে? লাইক কমেন্ট শেয়ার। বন্ধুরা আমার এই আম ও গোবিন্দভোগের চালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমরা কমেন্ট করবেন। আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।